ফাতেমা মুচকে হাসতে বললেন, কোনো চিন্তা নাই, আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু কষ্ট যদি করতে পারেন তাহলে কোনো চিন্তার কারণ নাই। আলী বললেন, ফাতেমা যে কোনো কষ্ট করতে বললে আমি করব, বলো কি কষ্ট করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ব্যবহৃত একটা ওন্না হজরত আলীর হাতে দিয়ে বললেন, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে হজরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকে চিন্তা করলেন, আমার বইয়ের এই ওন্না বিক্রি করে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসব। অভাব হলে মানুষের অনেক সময় হুঁশ বুদ্ধি কমে যায়। হজরত আলী ফাতেমার ওন্নাটা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, হঠাৎ বিবেক বলতেছে, আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করবার চাও আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্নাটা কার, তুমি যদি বলো আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন বইয়ের জিনিস বেচা খায়। পুরুষ মানুষ দুর্বল হলে কার জিনিস বেচে? কথা কয় না। সবল স্বামী বইয়ের জিনিস কোনোদিনও বেচবে না। হযরত আলী কি দুর্বল না সবল? কথা কয় না রে। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কারণ সুবহানাল্লাহ। সবচাইতে সবল পুরুষ, শক্তিশালী পুরুষ, বীর পুরুষ হচ্ছেন হযরত আলী। অন্যটা পকেটের মধ্যে নিয়ে চিন্তা করতেছে আমি কি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, অন্য আছে পকেটের মধ্যে, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। লক্ষ্য করে তাকে খরিদ্দার একটা ব্যাগ বের করে হযরত আলীর সামনে ধরলো। আলী পকেট থেকে অন্যটা ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। ওই খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকালো না, বরং ব্যাগের মাথা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেছে। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবারের দোকানে গেলেন। দোকানদার ভাই, এই 6টা দিরহামের যেই খাবারটুকু হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসাইন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পালি খাওয়ার বায়না করবে। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় এক ফকির এসে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে কেন? ফকির এসে সাইল করতেছে, আলী, আজ কয়েকদিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে সাহায্য করো। পড়ে গেলেন, অন্য বিক্রি করার 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব। এমন সময় ফকির আসলে আমি কি করব? ফকিরকে তাড়ায় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন। আপনাদের কাছে কোরআন বড়? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সম্পদ আর সন্তান হলো তোমাদের সবচাইতে বড় বিপদ। চিন্তা করে দেখেন, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় বিশ্বাস করে ফকিরকে একটা দিরহাম দিবে, 6টা দিরহামের মধ্যে ফকিরকে একটা দিবে, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে। এই মনে করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আবার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1টা টাকা দাও, আল্লাহ তোমাকে ওয়াফা ইলাইকুম 10টা টাকা ফেরত দেবে। তুমি যদি 2টা দাও 20টা দিবে। তুমি যদি 6টা দিরহাম দান করো আলী, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিল, ফকির হাসতে হাসতে 6টা টাকা নিয়ে গেল। কিছুক্ষণ আগে যেই ফকির কাঁদলো, টাকা পাওয়ার পরে সেই ফকির হাসতে হাসতে চলে গেল। দোকানদার বলে, আলী ভাই, তাহলে এই যে খাবার টোপলা করলাম, এই টোপলার কি খবর? আলী বলতেছে, টোপলা দিয়ে চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো।
তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীকে দেখেই বলতেছে, ওগো আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। ধরে কন সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কন কি মন্ত্রী? ওয়াজাতা বাজারের মধ্যে ঘুরতেছেন, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, ভাই আমার পকেটে একটাও টাকা নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটটা বাজারে নিয়ে গেছে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই এই উট বেচা কেনা কবে থেকে শুরু করলেন? উটের দাম কত নেবেন? এক খরিদ্দার বলতেছে, আপনার মতন জ্ঞানী শিক্ষামন্ত্রীকে বাজারে বেশিক্ষণ থাকার দরকার নেই, উটটা যদি আমার দেন এর বিনিময়ে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 টাকা ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানে গেলেন, দোকানদার বলতেছে, ভাই কি খবর? আলী বলতেছে, তুমি কি খবর বলো? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছেন, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর ফাতেমা দরজা কিছুক্ষণ পরে খুলতেছে আর দেখতেছে কন্যা নিয়ে গেল। আমার হাসান হোসেন তো কিছুক্ষণ পরে চেতন পাবে, চেতন পাওয়ার পরে খাওয়ার বায়না ধরবে, এখন পর্যন্ত আমার স্বামীটা আসে না। হঠাৎ দরজা খুলে দেখতে পায় স্বামী 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। কয় বস্তা? সাথে সাথে ফাতেমা দরজাত খিল মারছে, দরজাত খিল মারছে। দেখেন বউ দরজাত খিল মারছে, জানলার কাছে বসেছে। হযরত আলী এসে দরজাত সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাচ্ছে না। আলী বলতেছে, আমার দোষ কি? বলে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমাদের বউগুলো খুশি হয়ে দরজা ফাঁক করে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 1 টোপলার জায়গায় 2 বস্তা আসছে, খুশি হবি না? আর ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে, 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000। এরকম কিছু চাকরি আছে না নাই? বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000, প্রতিদিন ইলিশ কিনে গরুর গোস্ত কিনে টাকা পায় কোটিরা। আমাদের বাংলাদেশের মতন দুর্নীতির দেশ পৃথিবীর অন্য কোথাও নাই। এত দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, খালি যে কোনো কাজ করতে যাবেন, এই বেটা এই তোর আবার খবর কি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে খুলবো। হালাল না হারাম জানা লাগবে না? অন্য বিক্রি করে টাকা দিয়ে আপনি 2 বস্তা কেমনি ফেলেন? আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। 10 বার হচ্ছে, 10 বার বলা। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন আলীর কাছে যে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই আলী, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবা না। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোথায় থাকবে, উপরে না নিচে? বর্তমানে বাংলাদেশে পুরুষ আবার কয় নিচে। এত বছর কিন্তু আমরা নিচে আছিলাম। ঠিক এরশাদ চাচা যাওয়ার পর থেকে বাংলাদেশে মরদ মানুষ যে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের মনেই হচ্ছিল না। এবার পাওয়া গেছে কি যায়নি? এখন পাওয়া গেছে কি যায় না? ভাইজান, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী মনে মনে চিন্তা করে, ফাতেমা যদি দরজা না খোলে
আমি বস্তার খবর বলবো না, কিন্তু অনেকক্ষণ বস্তা কান্দে নিয়ে বিরক্ত লাগছে। এই কারণে হজরত আলী আল্লাহ নবীর দরবারে রওনা দিয়েছে। যেই মাত্র হজরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন। বসা নবী দাঁড়িয়ে গেলেন, নবী খুব জোর কদমে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হজরত আলীর কপালে চুমা দিয়া 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। রাসূল তাকায় দেখে আলী মুখ গোমরা করে আছে। আল্লাহ নবী বলে, কে রে আলী, তোর কপালে চুমা দিলাম, তোর কাঁধ থেকে 2টা বস্তা আমি নামায় নিলাম, এরপরেও মুখটা ভার কেন? বলতে যে হুজুর আপনি ভালো, কিন্তু আল্লাহ রাসূল বলে, কিন্তুর পরে কি? কিন্তুর পরে কি সেটা মানে ভয় করতেছে। মানে আল্লাহ রাসূল আবার ফাতেমাকে মায়ের মতো ভালোবাসে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আলী রে, কিন্তুর পরে যখন বলতে পারতেছিস না, তাহলে আমার কাছে শোন। ফাতেমা ইচ্ছা করি তোকে আমার কাছে পাঠিয়ে দিছে। ফাতেমা দরজা না খুলে তোকে আমার কাছে ইচ্ছা করে ফাতেমা পাঠিয়ে দিছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফাতেমা কেন পাঠাইবে? কি কারণে আপনার কাছে আপনার মেয়ে পাঠালো? আল্লাহ রাসূল বলে, 4টা কারণে। জোরে বলেন, কয় কারণ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি 4টা কারণ? বলে, 1 নম্বর কারণ হলো তোমার কাছ থেকে ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী, কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি তাকে চেনো? আলী বলতেছে, আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনে নিল, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। নবী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এই কথাগুলো জানার জন্যে আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে বস্তা সহ পাঠাইয়া দিছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বিবির কপালে চুমা দেওয়া বলে, বিবি রে, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমি একা একাই শুধু মানুষের দুঃখ কষ্ট দেখি, কিন্তু তুমি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দরজায় আমার জন্য নিরাপত্তার জন্য দোয়া করো, এইটা তুমি জানতাম না। ও বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বউকে ওমর ফারুক বলতেছে, বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? বউ বলতেছে, আপনি কোন কি? সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয়, এই দোয়া বললে এত হাজার, এরা কি হাজার কি দরুদ, বহু কিছু। এরকম মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু উমর ফারুক বললেন, বিবি, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আপনারা বলেন তো, দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে, গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। তো গেটে অনেকদিন হলো আলকাতার দেওয়া হয়নি, তো গেটে ক্যাকু শব্দ আছে, বুঝলেন? এই ক্যাকু শব্দতে 4 কুত্তায় চেতন পাচ্ছে। ওরা চেতন পায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউজ পড়ি, কিন্তু কুত্তা লড়ে না। আমার আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। এক কুত্তা এসে মনে আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, এইটা যেই কষি এক কুত্তা এসে মারল কামড়। আমি কইলাম, আল্লাহ, এত দোয়া দরুদ কালাম, তাও তো কুত্তা লড়লো না। আল্লাহ, আমার ইমানকের মধ্যে একটা বুদ্ধি জাগরক দিয়ে করে দে। বুঝলো সে, তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে
একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতে, ধরে কোন কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক? দোয়ার সাথে দাওয়া লাগবে। ওমর ফারুকের বিবিকে বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবা না, দাওয়া লাগবে। বউটা বলে কি দাওয়া? বলে একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতে, ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটোই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায়, দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে দেখে পায়ের কাছে পড়ে খালি কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন? বলে তাঁবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমির আল মুমিনিন? আপনি সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না? আপনি আমার 3-3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি সেই ওমর? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে করে কথা ঠিক কিনা? ভাইজান সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা দরজা না খুলে আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো, অন্যা কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে? জানো? কয় না। কে উট বিক্রি করলো? জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হযরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। কে কে হাত তোলেন আর দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যে আমার ভাইও বলছে, মেহরালি বলে গেছে, খালি শুধুমাত্র 10টা মিনিট, 10 মিনিটের উপর 11 মিনিটও না। এই মাদ্রাসা ঋণের মধ্যে আছে। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই মাদ্রাসায় বর্তমানে ছাত্র কত আছে ভাই? হ্যাঁ, 130 জন ছাত্র আছে। আপনি 200 বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130টা কোরআন শরীফ এই মাদ্রাসাতে আপনাকে দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। গতবার আপনারাও দিচ্ছেন, এবারও দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, কম পক্ষে নগদ একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেবেন। এই বাচ্চারা, কি না না না, ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়, সব পাগড়ি আলাদা। দেখি কোন মাদ্রাসা? তেরা লাভ দিয়ে উঠতেছে। না অন্য কোনো দায়িত্ব আছে নাকি? যাদের বাপ মা মারা গেছে, 2টা কোরআন বাবদে 1000। যদি মনে করে দাদা দাদি নানানের 14 গোষ্ঠীর জন্য 5000, 10টা কোরআন শরীফ বাবদ। না পারলে একটা কোরআন 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব
আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন ব্যক্তি প্রথম দিবেন? যে ব্যক্তি প্রথম দিবে তার দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকটা দানের সবের অংশ আল্লাহ তাকে কিছুটা দিয়ে দিবে। এই জন্য আসে, এটা নগদ, কিন্তু এটা বাকি হবে না। কোরআন শরীফ নগদ দান। কে সর্বপ্রথম কোরআন শরীফকে ধরে রাখবেন? মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার, মৃত রফাতুল্লাহ পিতার নাম, গ্রাম কুজাগাড়ি, 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মৃত বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগে কোরআন শরীফ আদায় করে এগুলো থুয়ে দেন। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছে। কত? নগদ 500 টাকা দান করছে। এই 500 টাকা মানে আমরা বাবা কেউ ওঠা বসা করবেন না। আলী বসে আছে, আলীর চাইতে আপনারা বড় বড় ধননি। প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, টানার লোক থাকবে না। বেটার বউ বুড়া মরে না কেন? পানি খেলে না তো পেশাব খেলাবে, এরকম ঘটনাও ঘটছে। এই জন্যে ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন, মাদ্রাসা ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনাদের ভালোবাসার ফসল। সরকার বিল্ডিং করে দিবে না, আপনারাই করে দিবেন। কোরআন শরীফ বাবদ চাইছি। কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, জি 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ আমার ভাইজান 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার আর একজন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, আল্লাহ 2টা কোরআন বাবদ 1,000 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ, এই গ্রামের জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা ধান দিবেন, এই যে বৈশাখ মাস আপনাকে ধান তো এখন পাক ধরতেছে। আসমানের বালা জমিনের বালা থেকে আবাদগুলো যেন হেফাজত করে, সাদাকাতু তারুদ্দুল বালা। এই জন্য ধান দেন, 2-1 মণ করে স্লিপ লিখে দেন ভাই, এর স্লিপ সবগুলা দেন, যেগুলো 500 টাকা হয় দিয়ে দেন। এ কি নাম বাবার, কি নাম রে? হ্যাঁ, শহীদুল ইসলাম। দেখেন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোহান নামে তোমার একজন বান্দা নগদ 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে এই এলাকার মধ্যে 2-1 জন নাই কোরআন শরীফ দেওয়ার মতন? 1 মণ 2 মণ ধান দেন, সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আদায় হবে না ইনশাল্লাহ। রুমাল দেন, ভিতরে বাচ্চারা রুমাল নিয়ে দাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা জিনিস যা পারবেন। আমার মেহের আলী ভাই কি বলে গেল, 1টা টাকা হলেও আপনারা দিবেন, মানে দান থেকে বঞ্চিত হবেন না। কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আল্লাহর একজন বান্দা এখানে 5,000 টাকা নগদে দান করছে। কে দিল এটা? 500 মইনুল ইসলাম ভুতুলিয়া থেকে 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ উপ ঠিকাদার, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 500 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো বলা লাগবে ভাই, লাগবে না। বেশি বললে আবার যে কটা লোক আছে সব উঠে চলে যাবে। আদায় তো মেরেল ভাই করছেই, অনেক আবার চাই কি আমি দিলাম, আমার নামটা করলো না। শোনেন, নাম শোনা বড় কথা নয়, আপনি যে দান করছেন এটাই বড় কথা, ঠিক কিনা বলেন? আপনি যখনই দান করছেন তখন আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ কবুল করেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে সবাই সামনে আসেন তো ভাই, যারা গেছে চলে যাবে, অসুবিধা নাই। আসেন সবাই একটু সামনে, জিকির করেন আর সামনে আসেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আসলেন, ওই জায়গা জান্নাতের সাক্ষী হবে। আবার জায়গা পরিবর্তন করলেন, আর এক জায়গায় বসলেন, ওই জায়গাটা আপনার জান্নাতের সাক্ষী। আমরা তো চাই আল্লাহ যেন যে কোনো একটা ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এজন্য ওটা বসা করে সামনে দিয়ে একটু আসেন আর জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ। মাদ্রাসার বাচ্চারা গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়া বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বললেন, আলী, তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে ওই ওড়নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো, আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। ধরে কোন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেঁতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়, আপনারা বলেন তো, যেই মেয়ের মাথার চুল বেচা খাচ্ছে ওই মাথা লিয়ে ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি জান্নাতে যদি যাবার চাস মাথা ফেলে দিয়ে যাও। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়।
শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে, কিন্তু যারা চুল কিনতেছে ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া চেড়াই তো ওজনত দিচ্ছে। জোরে করার কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া চেড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাতত যাবেন, আর কি মারতেছেন? কি হাওয়া গন্ধম খাচ্ছে, আদম কিন্তু খায় নাই। ওই মাথার চুল বিক্রি করা হয়তো আপনার কোনোদিন কিছু খাওয়াছে। এই কারণেই কিন্তু দুইজনকে জান্নাতে বের করে দিছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? গেছিল? কোন মৌলানা প্রমাণ করতে পারবে গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাসে? শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে, এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়ে দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবে, ওই মুড়া চিরুনি দিয়ে সকালে পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায় 10,000 টাকা কেজি, কি মনে করতে চান? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছি, মা, আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার এক টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে, আল্লাহ, অন্যর বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে এক টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতে, আলী ভাই, আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতে, আম্মা সাইলা ফালা তানহার। আপনারা বলেন তো, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দিরহামের 1টা দিরহাম দিলি তো ফকির চলে যাবে। এই মনে করে যখন 1টা দিরহাম দেয়, রাসূল বলে, আলী, তুমি যেই মাত্র 1টা দিরহাম দিয়েছ, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। 1টা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি। 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, মুসলমান মাত্র আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যদি আপনারা 1 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 10 মণ দিবে। এই কোরআন যদি সত্য হয়, সত্যিই যদি বিশ্বাস করেন, আপনি যদি 2 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 20 মণ দিবে। হয়তো আপনি মনে করতেছেন, হুজুর কেমনে দিবে? আল্লাহ দিবার পারে ভাই। বিঘাকে 24 মনে হয়, আবার 2 আল পরে দেখেন 1 জমিত 32 মনে হচ্ছে। হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? আবার আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। আলী বিশ্বাস করে 6টা দিরহাম দিছে। দোকানদার বলতে, ভাই টোপলার খবর কি? আলী বলতে, 2 বস্তা খাবার পেল। সুবহানাল্লাহও কবেন না, সুবহানাল্লাহ কবেন না, মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতে, হুজুর আমার জমির ধারের জমির এক লোক 2 মণ ধান দিছে, তাহলে গজব ওর জমির যদি না আসে,
কেন আর ধার তো আমারটাও, আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে অড্ডাও যাবি, আমারটাও যাবি, পাথর শিলা পড়লে অড্ডাও ধরবি, আমারটাও ধরবি। আমি বললাম ভাই, ওই দান করার কারণে ওর ধানও শিলায় বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো, আমার দান করা লাগলো না। মানে পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তারে হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসিছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে বক্তারা বললো আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ, কই ভাই তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দিছি যা হয় হোক। ওই টাকা পড়তে বার করে পকেট থেকে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার, একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি। যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে যার বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে সারা জীবন মেয়ে ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, এই পাগলি তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়ে ডাকতেছি। তো বলতেছে দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে তকবীর মারছে, আল্লাহু আকবার। কেন, কি খবর? কয় তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও করে আমার শিরশির করে, আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায়, ওযু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয়, পাগলি রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মতো দূর হয়ে যায়। হাদিস 70-এ, হাদিস 70-এ ওই একলা একলাই তাকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যা জানলা তোর বউক ডাকতেছে, শেফালি, শেফালি বলতে তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে, ওই মাওক যা ডাকতেছে, মা বউক ডাকলো, বউকে আমার দিয়ে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শোনা কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে যে টাই ফেলা গোসলখানা চিট পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটো ছুঁয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি, আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ মেডিকেল কলেজে গেছে, ইটি হবি না, পঙ্গুর যাওয়া লাগবে ঢাকা। কি টাকা পাচ্ছে কলজা, 1 লাখ টাকা লাগেছে, 1 লাখ টাকা সোজা করবে তাতে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আবাদ করতেছেন আর নবীর মাদ্রাসায় দান করতে হিসাব করতেছেন, হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবে, আপনাকে আল্লাহ হিসাব ছাড়া দিবে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবার পারতেন। এখানে এমনও লোক আছে 1,10,000 কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবার পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেট হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না, থাক থম। কালকে মোটর সাইকেল নিয়ে ও যে কাঠখের বাজারের মোড়ত যে আপনি অটো ভ্যানের সাথে বাজে, হুন্ডাও থাকবে, অটো ভ্যানে থাকবে, 2 জন যার নিচে কোলাকুলি করবেন,
পরে শান করে তুলে নিয়ে নওগাঁ হাসপাতালে যাওয়া লাগবে, তখন কত টাকা যাবে কল যায় আর কি 500 টাকা বাড়ায়? এমন কোন আল্লাহর পাগল আছে যে নবীর মাদ্রাসাকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম হুজুর, এত কথা যখন করলেন দিয়ে দিলাম, দেখেন আল্লাহ আপনার কিভাবে দিয়ে দেয়। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনার সবাই দিছেন, শুকলি দিয়ে দিছেন কে ভাই? আপনিও দিছেন? হ্যাঁ, সব আদায় শেষই হয়ে গেছে। এ তো অনেক দান রে, এক সিলিপতি দান আসতেছে, মনে করেন না দান আসতেছে না তা কিন্তু না। হ্যাঁ, জুয়েল শাহ 1 মণ ধান, এমদাদুল শাহ 1 মণ ধান, আজির মিধা 1 মণ ধান, এই 3 জনে 3 মণ ধান দান করছে। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা বাকি, নাম হলো জহুরা, ফাতেমাতুজ জহুরা রে, কুজাগাড়ির জহুরা মা আমার 5,000 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জাহাঙ্গীর শাহ 1 মণ ধান দান করছে, আল্লাহ বরকত দিও আল্লাহ। নাম হলো মোহাম্মদ আনিসুর মণ্ডল 2 মণ ধান দান করেছে, মেম্বার পদপ্রার্থী। দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবাই দোয়া করবেন, দোয়ায় শামিল হবেন, মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসায় মহব্বত করবেন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30টা পার হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকল আর আফরে হাদিয়া কবুল করো। আজকে দেখতেছি প্রধান অতিথি বসে আছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ, তার বাবাকে আমি বহুবার দেখেছি এই মাহফিলে। আল্লাহ, গত কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। যার নামে মাদ্রাসা, আল্লাহ মরহুম, আল্লাহ তার বিবি এবং তার আপনজন যারাই কবরে গেছে, মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ, তার সন্তানেরা মাদ্রাসা দেখভাল করতেছে, আল্লাহ তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মাদ্রাসা বর্তমান কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসায় যারা দান করে, সবসময় মহব্বত করে, শুধু মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আজকে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। গোটা বিশ্বের মাজলুমের উপরে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। বাংলাদেশের উপরে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে সোনার বাংলাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কুজাগাড়ি আশেপাশে গ্রাম থেকে যারা এসেছে কষ্ট করে, সব এলাকার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকেও পর্দা নিচে ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা বাবা 2 জনই চলে গেছে আল্লাহ। আমি সহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে,
মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার পরিধি আরও বাড়ায় দাও। কি দেখলাম শুরুতে, এখন দেখতেছি কত সুন্দর মসজিদ হয়েছে, কত সুন্দর মাদ্রাসা হচ্ছে। আল্লাহ অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের আলোক বর্তিকা হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরে দেওয়া হলো, যাদেরকে পুরস্কৃত করা হলো, আল্লাহ তাদের সকলকেই হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।